এই মুহূর্তের খবর জানাই আপনাদের। ওবিসি নয়া তালিকায় স্থগিতাদেশ হাইকোর্টের। ওবিসি নিয়ে রাজ্যের নয়া তালিকা স্থগিত। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের নির্দেশ, চাকরির জন্য 100 পয়েন্ট রোস্টারেও স্থগিতাদেশ। জুলাইয়ে ওবিসি মামলার পরবর্তী শুনানি। ওবিসি তালিকায় স্থগিতাদেশ হাইকোর্টের। ওবিসি নিয়ে রাজ্যের নয়া তালিকা স্থগিত। আরো জানাবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, এই মাত্র বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, রাজ্যের রেকর্ড কমিশনের বক্তব্য এবং একই সঙ্গে মামলাকারীদের বক্তব্য সওয়াল জবাব প্রায় 1.5 ঘন্টা বেশি সময় করার পর অন্তর্বর্তী নির্দেশ জারি করলো। এবং তাই সেই তালিকায় ইতিমধ্যেই রাজ্যে ওবিসিদের নিয়ে যে নতুন তালিকা প্রকাশিত হয়েছে, রাজ্য বিজ্ঞপ্তি জারি করে যা প্রকাশ করেছে 10-11 জুন, এবং সেখানে 66 আগের অর্থাৎ 2010-এর আগের যে তালিকা ছিল তার সঙ্গে আরো 74। এই যে নতুন বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটাই ত্রুটিযুক্ত বলে আদালত প্রাথমিকভাবে মনে করছে। তাই নতুন এই বিজ্ঞপ্তি রাজ্য যা প্রকাশ করেছে ওবিসি নিয়ে, সেই বিজ্ঞপ্তির ওপর এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ চাপালো বা স্থগিতাদেশ চাপিয়ে দিল। জুলাই মাসের 3য় সপ্তাহে এই মামলার শেষ শুনানির জন্য আসবে এবং এই বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ থাকার কারণে একাধিক সমস্যা তৈরি হলো। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ রাজ্যে বিভিন্ন চাকরির যে পরীক্ষা, চাকরির পরীক্ষা নতুন করে যেগুলি হওয়ার একটা সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে, সেটা পিএসসি হতে পারে বা বিভিন্ন জায়গায় হতে পারে, সমস্ত জায়গায় জটিলতার সৃষ্টি হলো। কিছুদিন আগে রাজ্য সরকার জানায় তারা সার্ভে করেই এই 144টা জনগোষ্ঠীকে রাজ্যের ওবিসি বা আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস এই তার মধ্যে এনেছে তারা, এবং সেটা ইতিমধ্যে আমরা জানি বিধানসভাতেও প্লেস করা হয়েছিল। এবং তারপর 10 এবং 11 জুন দুটি আলাদা বিজ্ঞপ্তি জারি করে এই মুহূর্তে রাজ্যের ওবিসি জনগোষ্ঠীতে কারা কারা কোন কোন সম্প্রদায় রয়েছে তার বিস্তারিত তালিকাও সামনে আসে। এই রাজ্যের যে নতুন বিজ্ঞপ্তি যে জুন মাসে প্রকাশিত হলো, মে মাস থেকে যেটা শুরু হয়েছিল এবং 10-11 জুনের মধ্যে যেটা ফাইনালাইজ হলো, এই বিজ্ঞপ্তির ওপরই অন্তর্বর্তী স্থগিতাদেশ চাপিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এবং এক্ষেত্রে হাইকোর্টের একাধিক পর্যবেক্ষণ রয়েছে এবং সেই পর্যবেক্ষণের মূল যে বিষয়টা, কলকাতা হাইকোর্ট গত বছর 24 সালে যে রায় দিয়েছিল, সেই রায়ের কার্যত লাফিয়ে এই রায়কে মান্যতা দিতে গিয়ে বারবার হোঁচট খেয়েছে রাজ্য, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি রাজাশেখর মান্থার। এবং এই রায়কে মানতে গিয়ে যে কাজ করা হয়েছে, সেই কাজটা একেবারে রায়ের অনুকূল নয় বা রায়ের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে না, অর্থাৎ পদ্ধতিগত একাধিক ত্রুটি রয়েছে, এমনটাই ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলছে। চাকরির জন্য 100 পয়েন্ট রোস্টারেও স্থগিতাদেশ দেওয়া হলো, এই 100 পয়েন্ট রোস্টার ঠিক কি একটু যদি বুঝিয়ে বলো। দেখো, কলকাতা হাইকোর্ট গত বছর যে রায় দিয়েছিল, সেই রায় এখনো পর্যন্ত বহাল রয়েছে। সুপ্রিম কোর্ট তার উপর কোন রকম স্থগিতাদেশ না চাপানোর কারণে এবং এই রায় এই মুহূর্তে বলবৎ থাকার কারণে আমাদের রাজ্যে 17% কিন্তু ওবিসিদের সংরক্ষণ সেটা নষ্ট হয়ে গেছিল। অর্থাৎ সেটা 2010-এর আগের যে রোস্টার, সেই অনুযায়ী অর্থাৎ ওবিসিতে চাকরির ক্ষেত্রে সংরক্ষণ 7% হয়েছিল, অনলি 7। এবং এই রায়ের পর রাজ্য এই সার্ভে করার পর যেটা বিধানসভায় পেশ করে, এই নতুন রোস্টার রাজ্য ফের তৈরি করে, অর্থাৎ নতুন বিজ্ঞপ্তিকে মান্যতা দিয়ে এই নতুন রোস্টার তৈরি করে, যেটাতে 100 পয়েন্ট রোস্টারে আবারও 17%ই করে, অর্থাৎ ওবিসিদের জন্য চাকরির সংরক্ষণের শতাংশ 100 পয়েন্ট রোস্টার যেটা হয় নতুন রাজ্য করে, সেটাতে 17%ই ওবিসিদের সংরক্ষণ রাখা হয়। এবং এই যে নতুন রোস্টার 100 পয়েন্ট রোস্টার, এটা চাকরির ক্ষেত্রে এই কোট আনকোট এই বিষয়টি জড়িয়ে রয়েছে। এক্ষেত্রে নতুন যে 100 পয়েন্ট রোস্টার এই রাজ্যের নতুন ওবিসি তালিকার বিজ্ঞপ্তি অনুযায়ী হওয়ার কথা, অর্থাৎ 17% চাকরিতে সংরক্ষণ ওবিসিদের জন্য, সেটাও কিন্তু আজ স্থগিত হয়ে গেল হাইকোর্টের রায়। অর্থাৎ এই মুহূর্তে রাজ্যকে যদি নতুন করে কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আজকে হাইকোর্টের এই অন্তর্বর্তী স্থগিতাদেশের কারণে আর ওবিসিদের সংরক্ষণ 17% থাকলো না, সেটা হয়ে যাবে 7%, যেটা আমাদের রাজ্যের যে আইন রয়েছে 1993 সালে, সেই আইনকে মান্যতা দিয়ে বা সেটাকে কার্যকর করে, অর্থাৎ 2012 সালের আইন, সেটাকে হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে রাজ্য যে নতুন করে বিজ্ঞপ্তি জারি করলো, ওবিসিদের তালিকা নিয়ে এলো, 140টা বিধানসভা প্লেস হলো, সেই প্রক্রিয়ার পর এই 100 পয়েন্ট রোস্টারটা কিন্তু 7 নয়, রাজ্য ফের সেটাকে 17ই করেছিল। অর্থাৎ ওবিসিদের কোনোভাবে বঞ্চনা নয়, যারা সম্প্রদায় রয়েছেন রাজ্যগুলো মনে করছে এই 140টা সম্প্রদায়কেই তারা এই 17% সংরক্ষণের আওতায় এনেছিল। কিন্তু আজকের এই হাইকোর্টের স্থগিতাদেশের ফলে
এই মুহূর্তে রাজ্যে যদি নতুন কোনো চাকরির পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু 17% সংরক্ষণ আর মিলবে না ওবিসিদের জন্য, শুধুমাত্র 7%, যেটা 2010 সালের আগে রাজ্যের যে ওবিসি সম্প্রদায় ছিল, যে তালিকা ছিল যেখানে 66টা সম্প্রদায় ছিল, সেই 66টা সম্প্রদায় কিন্তু এখনো পাবে 7% তাদের জন্য বরাদ্দ রইল। বাকি যে 74টা নতুন অ্যাড হয়েছিল সেটা কিন্তু আজকের হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের কারণে সেটা আর কোনো এফেক্ট পাবে না। কাজে সব মিলিয়ে একটা ব্যাপক জটিলতা তৈরি হবে, তা বলার অপেক্ষা রাখে না। প্রথম জটিলতা বলে যে বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি, সেই ভর্তিগুলোর ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। আমরা যিনি নিট কিছুদিন আগে আমরা নিটের দীর্ঘদিন ধরে কাউন্সিলিং হচ্ছে না, কারণ সেখানেও এই ওবিসিদের সংরক্ষণ নিয়ে 17% না 7% হবে। ইতিমধ্যে হাইকোর্টের এক বিচারপতি চন্দ্রের একটা রায় রয়েছে, সেখানে বলা হয়েছে 7% করতে হবে। রাজ্য নতুন করে এই বিজ্ঞপ্তি দিল এবং রাজ্য যুক্তি দিয়েছিল, দাবি করেছিল আদালতের সামনে যে তারা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েই এই নতুন 140টা তালিকাকে জনগোষ্ঠীকে ওবিসির মধ্যে নিয়ে এসছে, হাইকোর্টের রায়কে মেনে। কিন্তু হাইকোর্ট বলছে, আর বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি রাজাশেখর মান্তা, যেভাবে করা হয়েছে সেটা স্টেট এক্সিকিউটিভ পাওয়ারটাকে বিধানসভার মধ্যে নিয়ে গিয়ে ফেলা হয়েছে এবং এর মধ্যে একাধিক খামতি রয়েছে, ত্রুটিযুক্ত, এক কথা ত্রুটিযুক্ত। অর্থাৎ তারা যেটা বলছে, সার্ভে করে অর্থাৎ সমীক্ষা করে আমাদের যত জনগোষ্ঠী, আমাদের যত মানুষ রয়েছে, অর্থাৎ প্রায় 9 কোটি মানুষ, সেই সার্ভে করে ওবিসি যত সম্প্রদায়ের মানুষ রয়েছে সম্ভাব্য, তাদের মধ্যে থেকে বাছাই করা আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস দ্বারা সেই প্রক্রিয়াটা মানা হয়নি এবং যেভাবে বিধানসভায় প্লেস করা হয়েছে সেটিতেও একাধিক সওয়াল করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। সেখানেও বলা হয় যেভাবে বিধানসভা প্লেস করা হয়েছে, আদালত মনে করছে এক্ষেত্রেও একাধিক পদ্ধতিগত ত্রুটি রয়েছে। কাজেই এক্ষেত্রে লেজিসলেটিভ প্রসেসের মাধ্যমে এই ওবিসি তালিকা আসুক। অর্থাৎ এই লেজিসলেটিভ প্রসেসটা কি, এই লেজিসলেটিভ প্রসেসের তার ডেফিনেশন কি হবে, অর্থাৎ লেজিসলেটিভ প্রসেসের ডেফিনেশন যেভাবে রাজ্য সরকার করছে আদালতের মধ্যে, সেটার মধ্যে বলদ রয়েছে। তাই আদালত অন্তর্বর্তী স্থগিতাদেশ চাপাচ্ছে। রাজ্যের ওবিসির নতুন বিজ্ঞপ্তি, অর্থাৎ ওবিসি জনগোষ্ঠী কারা কারা তালিকায় এলো, যে 140টি জনগোষ্ঠীর নাম আসছে, এই নতুন বিজ্ঞপ্তির উপর আজকে অন্তর্বর্তী স্থগিতাদেশ চাপিয়ে দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে এটাও আদালত স্পষ্ট করেছে 2010 সালের আগে রাজ্যের 1993 সালের আইন অনুযায়ী যে জনগোষ্ঠীগুলি রয়েছে, অর্থাৎ যে তালিকায় রয়েছে 66টা ওবিসি সম্প্রদায় বা জনগোষ্ঠী, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু মূল সমস্যার জায়গা তৈরি হলো 2024 সালে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের রায়ের যে জাজমেন্ট ছিল, অর্থাৎ 2012 সালের আইন অনুযায়ী রাজ্য সরকার যে 140 বা তার কাছাকাছি ওবিসি সম্প্রদায়কে নিয়ে এসেছিল, সেটাকে শাটডাউন করেছিল এবং লেজিসলেটিভ প্রসেসের মধ্য দিয়ে এটাকে নতুন করে ওবিসি তালিকা আনার কথা বলা হয়েছিল। রাজ্য যেটা করেছে সেটার মধ্যে পদ্ধতিগত গলদ রয়েছে, তাই আপাতত ইন্টারমিডিয়েট অর্থাৎ ইন্টারনের একটা দিচ্ছে, অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করছে এবং এই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করতে গিয়ে এটাও হাইকোর্ট বলছে যে রাজ্য ওবিসি তালিকা নিয়ে যে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে, সেই বিজ্ঞপ্তির কনসিকুয়েন্স যে স্টেপগুলো আসবে সেক্ষেত্রেও কিন্তু হাইকোর্ট সেগুলোতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিচ্ছে। তাহলে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, অর্থাৎ মেডিকেল চিকিৎসা প্রবেশের ক্ষেত্রে কাউন্সিলিং, যে কোন কলেজে চান্স পাবে, সুযোগ পাবে, সেক্ষেত্রে একটা জটিলতা তৈরি হলো। একই সঙ্গে নতুন চাকরির যে পরীক্ষা, সেখানেও কিন্তু একটা জটিলতা তৈরি হলো আজকের এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার কারণে। অর্থাৎ এই মুহূর্তে হাইকোর্টের যে রায় আজকের, তাতে আর ওবিসির সংরক্ষণ 17% রইল না, আবার সেটা 7% হলো। অর্থাৎ 2010 সালের আগের যে 100% রোস্টার, সেই অনুযায়ী চাকরি হবে, অর্থাৎ ওবিসিদের জন্য সংরক্ষণ 7%, আর যে বাকি যে সমস্ত জায়গায় ওবিসিতে সংরক্ষণ ছিল সেক্ষেত্রেও কিন্তু 7% হয়ে গেল। কাজেই ব্যাপক জটিলতা তৈরি হবে, তা বলার অপেক্ষা রাখে না। অনেক ধন্যবাদ তোমায়। আপাতত আপনাদের আরো একবার জানিয়ে, ওবিসি নয়া তালিকায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট। ওবিসি নিয়ে রাজ্যের নয়া তালিকা স্থগিত। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের নির্দেশ, চাকরির জন্য 100 পয়েন্ট রোস্টারেও স্থগিতাদেশ। জুলাইয়ে ওবিসি মামলার পরবর্তী শুনানি।